শীতের মৌসুমে শহরে এখনও শীতের অনুভূতি তেমন না আসলেও গ্রামীণ এলাকায় হিমেল হাওয়া বইতে শুরু করেছে। এদিকে শীত আসতে না আসতেই সর্দি কাশির পাশাপাশি বেড়ে যাচ্ছে অ্যালার্জির সমস্যা। শীতকাল অনেকেরই অ্যালার্জি বা শ্বাসকষ্টের সমস্যা তীব্র করে তোলে। এ সময় শীতের পোশাক, ধুলোবালি, বাতাসে থাকা ভাইরাস এবং পোকামাকড়ের কারণে অ্যালার্জি বাড়তে পারে। শীতকালে মানুষের দেহে নানা ধরনের ভাইরাস প্রবেশ করে। ধূলিকণা বেশি থাকায় মানুষের শরীরে ব্যাকটেরিয়াও বেশি প্রবেশ করে, যা থেকে অ্যালার্জি বা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়। কিছু সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে চোখে জ্বালা ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, জ্বর এবং ত্বকে সংক্রমণ। এসব লক্ষণ দেখা দিলে বুঝবেন আপনি অ্যালার্জির সমস্যায় ভুগছেন। তাই শীতকালে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। শীতকালীন অ্যালার্জি ঠেকাতে শীতের পোশাক রোদে দেওয়া যেতে পারে। আলমারি থেকে শীতের পোশাক বের করে ব্যবহার করার আগে উলের চাদর, সোয়েটার রোদে রাখা জরুরি। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এ বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বদ্ধ জায়গা এড়িয়ে চলা এবং খোলামেলা পরিবেশে থাকা। বাড়ির ভেতরের পরিবেশটা যতটা সম্ভব খোলামেলা রাখার চেষ্টা করুন। ঘরে রোদ ঢুকতে দিন, কারণ রোদ না ঢুকলে অ্যালার্জির রোগীর সমস্যা আরও বাড়ে। বাড়িতে রাখা কার্পেট, পোষা প্রাণীর লোম থেকেও কিন্তু হতে পারে অ্যালার্জি। তাই ঘরবাড়ি পরিষ্কার রাখার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। শীতকালে পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়, তাই বাড়িতে যেন কীট পতঙ্গ বা পোকামাকড়ের উপদ্রব না বাড়ে সেদিকে খেয়াল রাখুন। রান্নাঘর ও শৌচালয়ে পাইপে ছিদ্র থাকলে তা মেরামত করুন। পোকামাকড়ের উপদ্রব বাড়লে ঘর পরিষ্কার করুন। তাছাড়াও ধুলোবালি যেন না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। ঘরের প্রতিটি কোণ খুব ভালো করে পরিষ্কার করে রাখুন, যেন ধুলাবালি না জমে। ধুলার কারণেই অনেকের অ্যালার্জি বাড়ে, তাই ধুলা থেকে দূরে থাকতে চেষ্টা করুন। ধুলাবালি থেকে বেঁচে থাকতে রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করুন। অ্যালার্জির সমস্যা থেকে রেহাই পেতে এটি ভীষণ উপকারী সঙ্গী হতে পারে। ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীত, গ্রীষ্ম বা বর্ষা সবসময় ভিটামিন সি খাওয়ার চেষ্টা করুন। আয়ুর্বেদের মতে মধু খেলে অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি মেলে, এমনকি অ্যালার্জি থেকে হওয়া বিভিন্ন প্রতিক্রিয়াও সারিয়ে তোলে মধু। তাই শীতে প্রতিদিন মধু খেলে অ্যালার্জি থেকে উপশম পেতে পারেন।